এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি মাটন কষা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মাটন কষা করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো টুকরো করে নিয়েছি আর দুটো গোটা রসুন নিয়ে নিয়েছি। এখানে সমস্ত উপাদানগুলি ধুয়ে নেওয়া হয়েছে। আজ এই রেসিপিটা করতে যে যে মশলা প্রয়োজন হবে তার প্রত্যেকটাই আলাদা আলাদা করে শিলে বেটে বানানো হবে। আজ আর মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করব না। তো প্রথমেই নিয়ে নিয়েছি জিরে ও কাঁচা লঙ্কা, এই দুটোকে এখন বেটে নিচ্ছি। এবার আদা, তারপর রসুন। এই যে এটা জিরে ও লঙ্কা বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা। এরপর নিয়েছি লবঙ্গ, এলাচ ও দারুচিনি, এগুলো বেটে নিচ্ছি। সমস্ত বাটাবাটি কমপ্লিট। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। কুকারের জলটা শুকালে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ও কাঁচা লঙ্কা। এবার দিলাম 5 ফোড়ন। উপাদানগুলি একটু নাড়িয়ে নিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলি ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। জিরে, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা ও গোটা রসুন গুলি দিয়ে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যেহেতু নিচে ধরে যাচ্ছে তাই জল দিয়ে দিচ্ছি। এখন জলটা শুকিয়ে মশলাটা তেল ছাড়তে শুরু করলে মাটনের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাটনের টুকরোগুলি ভালো করে কষাবো। মাটনটা কষাতে কষাতে মনে হলো আরও একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল ঢেলে দিলাম। কষানোর সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলা পুড়ে না যায়। এবার মাটনের একটু চর্বি ছিল সেটা দিয়ে দিলাম, আর তার সাথে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মিট মশলা। মশলাটা মিশিয়ে নিলাম। এবার কুকারে ঢাকনা এঁটে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। কুকারের গ্যাসটা ছাড়লে এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাটনটা, খেতেও ভালো হয়েছিল। আপনারাও কি আমার মতো পদ্ধতিতে মাটন বানান? জানাবেন কিন্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। অপেক্ষায় রইলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।